ওয়েল, রিলিজের আগেই আপনাকে জানাতে চলেছি ক্যারাটে কিড লেজেন্ডের সম্বন্ধে। এই সিনেমাটি এখনও রিলিজ হয়নি, 30 তারিখে রিলিজ হতে চলেছে। তার আগেই এই সিনেমাতে কি আছে, কেমন হলো, সবই জানতে পারবেন। একটু অবাক হতে পারেন, রিলিজের আগে আমি কি করে এই সিনেমা সম্বন্ধে বলছি, সেটাই তো একটু আলাদা করে। তো ক্যারাটে কিড 90-এর দশকের ফেমাস এক অ্যাকশন সিনেমা, এবং 2010 সালের দিকে জ্যাকি চ্যানেরও ক্যারাটে কিড নামে সিনেমা আছে। তো এই সিনেমাতে বললে 2010 সালের দিকে জ্যাকি চ্যানের যে ক্যারাটে কিড সিনেমা রিলিজ হয়েছিল, মানে মিস্টার হান এখন কুংফু স্কুল চালায়। সেখানকার এক স্টুডেন্ট হলো লি। লিয়ের মা কাজের সূত্রে নিউ ইয়র্ক চলে আসে। লিকে কোনো রকম মারপিট করা থেকে দূরে থাকতে বলে। নতুন শহরে এসে লিয়ের বন্ধু হয় মিয়া। মিয়ার বাবার পিজার শপ আছে, কিন্তু অনেক দিনাও আছে। এদিকে মিয়ার এক্স বয়ফ্রেন্ড কর্নার ভালো ক্যারাটে জানে ও অনেক টুর্নামেন্ট জিতেছে। মিয়াকে নিয়ে লি ও কর্নারের মধ্যে এক ঝামেলা তৈরি হয়। লি এখন এই টুর্নামেন্ট জিততে চায়, যার ফলে মিস্টার হান এসে শেখাতে থাকে। ও এর মধ্যে পুরনো সিনেমার মাস্টার মিয়াকি স্টুডেন্ট ড্যানিয়েলও এসে লিকে শেখাতে থাকে। তো শেষ পর্যন্ত কি হবে, কিভাবে ট্রেনিং দিচ্ছে, টুর্নামেন্টে কি হবে, কেমন অ্যাকশন হতে চলেছে, কে জিতবে, এছাড়া আরও অনেক ছোট ছোট ঘটনা আছে মিয়া ও লিয়ের মধ্যে, মিয়ার বাবার সঙ্গে, এই যে কর্নার আছে তার সঙ্গে। এই সব কিছু জানার জন্য আপনাকে দেখতে হবে সিনেমা। তো সিনেমার গল্প কেমন হতে চলেছে সেটা আপনাকে বললাম, এবার জেনে নিই সিনেমা কেমন হলো। তো প্রথমেই বলে রাখি, সিনেমা আমার অতটাও ভালো লাগেনি। এখানে 2-3টে ফাইট সিন নিশ্চয়ই আছে, তবে অতটাও মনে ধরেনি। সিনেমার ফার্স্ট হাফ অনেকটাই স্লো লেগেছে। সিনেমার কাহিনী বিল্ড আপে অনেকটা সময় চলে গেছে। লি ও কর্নারের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা ঠিক মতন দেখাতে পারেনি। মানে সিনেমা যে টুর্নামেন্টটা আছে সেটাকে ঠিক মতন তুলে ধরতে পারেনি। এই দেখে অনেকটা ভিডিও গেমের মতো মনে হবে। টুর্নামেন্টে অ্যাকশন সিনও তেমন নেই। আর এই দুই মাস্টারের যে ট্রেনিং, সেটাকে আরও একটু বেশি রসালো করতে পারতো। হালকা করে এখানে কমেডি নিশ্চয়ই আছে, তবে সিনেমার গল্পটা ঠিক অতটাও জমাটপূর্ণ বলে মনে হলো না। জ্যাকি চ্যানের আগের যে ক্যারাটে কিড সিনেমা ছিল, সেটা আরও বেশি দুর্দান্ত বলে মনে হয়েছে। ইমোশনের সঙ্গে একটা ফাইট সিন ছিল। আর এই নতুন সিনেমা লেজেন্ডে ইমোশনের সঙ্গে তেমন কানেক্টও হওয়া যায়নি। সব মিলিয়ে এই লেজেন্ড সিনেমা যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি, তবে ওয়ান টাইম ওয়াচ হিসাবে একবার দেখা যেতে পারে। তাই জ্যাকি চ্যানের যারা ভক্ত, তারা চাইলে এই ক্যারাটে কিড লেজেন্ড সিনেমাটা দেখে নিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।